ডোনাল্ডো এই মুহূর্তে কেন বাংলাদেশে আসছেন এবং তাদের আসবার উদ্দেশ্য কি থাকবে, এবং তিনি ডোনাল্ডো তো আসছেন সরাসরি বাংলাদেশে না এসে তিনি ভারতে কেন আগে গেলেন, মানে এখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। কারণ আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের এক ধরনের সম্পর্কের এক ধরনের আমরা ঠান্ডা এক ধরনের পরিস্থিতি লক্ষ্য করছি। তো এটি এখানে কোন রকম ভূমিকা ডোনাল্ডো লাগবেন কিনা? ধন্যবাদ। দেখুন, ডোনাল্ডোর সম্ভবত এটি চতুর্থ সফর বাংলাদেশে, এবং গত সরকারের আমলে তিনটি সফর তিনি করে গেছেন। প্রথম দুটি সফরে এসে তিনি শোল্ডার রাব করেছেন তৎকালীন মাননীয় মন্ত্রী মর্যাদায় নিয়োজিত উপদেষ্টা সালমান রহমানের সঙ্গে ব্রেকফাস্ট করেছেন, ডিনার করেছেন, অন্য পলিটিক্যাল যে স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে বৈঠক করেছেন, মত বিনিময় করেছেন, সিভিল সোসাইটি এলিমেন্টদের সঙ্গে কথা বলেছেন। এবং তৃতীয়বার যখন এসেছিলেন তখন তিনি মূলত ইয়াং পিপল, যারা এই প্রজন্মের মানুষ, তাদের সঙ্গে, সেলিব্রিটি যারা, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। খুব সচেতন ভাবে যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার তাদেরকে পরিহার করেছেন দেখা সাক্ষাতের পর্ব থেকে, এবং সেটা খুব ইন্ডিকেটিভ। এবং খেয়াল করে দেখেন, এই তরুণ যুবা পুরুষেরাই, নারীরাই তারা কিন্তু বিপ্লবটি সংগঠিত করেছে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, প্রায় 2-2.5 বছর ধরে, যে হাসিনা সরকার যে কোয়ারালটা পিক আপ করেছে, যে সুপার পাওয়ার, এটার জন্য তাদের চরম মূল্য দিতে হবে। এবং মার্কিন পলিসি ডিকটাম যেটি নির্ধারিত হয়ে আছে সেখান থেকে তারা নড়বে না। সরকারকে আনসিট করবার জন্য ধাপে ধাপে তারা শক্ত অবস্থানে গেছেন। প্রথমে আপনার র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, র্যাবের ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা, স্যাংশন আরোপ করেছিলেন। তারপর গ্র্যাজুয়ালি আপনার এই ভিসা নীতি কার্যকর করবার চেষ্টা করেছেন। তারপরে আরো খোলাসা করে বললে একেবারে সিঙ্গেল আউট করে সাবেক সেনা প্রধানের উপর তারা এবং তার পরিবারের উপর স্যাংশন আরোপ করেছেন। এবং বরাবরই ক্রমে মনে হয় জালটা ছোট করে নিয়ে আসছেন। সেই রকম ভূমিকা নিশ্চিত করবার জন্য রিচার্ড নেফিউ মহোদয় ছুটে এসেছিলেন, যিনি গ্লোবাল কোঅর্ডিনেটর অফ অ্যান্টি কারাপশন ড্রাইভ অফ আমেরিকা, সেটি করেছেন। এবং এই প্রক্রিয়ায় আমরা দেখেছি যে আপনার এটাও বলা হয়েছে যে স্যাংশন হতে পারে দুর্নীতি নিরোধে একটি বড় হাতিয়ার। এবং তার ধারাবাহিকতায় আপনার যখন রেজিম চেঞ্জের ঘটনাটি ঘটল, তখন আমরা অবাক হইনি মার্কিনীরা যে ক্ষেত্রটি প্রস্তুত করে দিয়েছে এবং যে স্টাডি সার্কেল কনসেপ্টটি, এটি মূলত স্ক্যান্ডিনেভিয়ান কনসেপ্ট। এনডিআইয়ের এক সময়কার কান্ট্রি র্যাপ জিম কোল এটি বাংলাদেশে প্রযুক্ত করেছিলেন, এবং সেই মেথডটি সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন আমাদের যারা এই মহান বিপ্লব সংগঠিত করলেন তারা। আর সময়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা দেখেছি যে আপনার এই যে বিপুল সংখ্যক মানুষ নির্ধারিত সময়ের একদিন আগেই তারা সিদ্ধান্ত নিলেন তারা গণভবনে আসবেন। তার ফলে আপনার এই যে পতনটি সেটি ত্বরান্বিত হল। এখন আমার বিশ্বাস যে এটি শুধুমাত্র একক প্রযোজনায় সংগঠিত বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সিনিয়র এবং জুনিয়র পার্টনার হিসেবে যৌথভাবেই এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। আপনার 2+2 যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল 7 জানুয়ারি নির্বাচন আগে দিল্লিতে, সেখানে মোটামুটি মীমাংসা হয়ে গেছিল যে আমেরিকানরা ছাড় দেবে, অর্থাৎ নির্বাচনটি করতে দেবে। তারা ব্যাক গিয়ারে চলে গিয়েছিল, ইন্ডিয়া আপার হ্যান্ডে ছিল। এবং মাস 6 যাওয়ার পরে যখন পরিস্থিতির উন্নতি হলো না এবং কোনো সেই আগের পলিসি ডিকটামেই হাসিনা চলছিলেন, তখন মার্কিনরা আপার হ্যান্ডে চলে গেল এবং ইন্ডিয়ানরা জুনিয়র পার্টনার হিসেবে ব্যাক গিয়ারে গেল। এবং দে অ্যালাউড দিস
revolution to happen. এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আপনার সমন্বয়হীনতা, তারপর দীর্ঘদিন পরে মুক্ত হলে মানুষ যে রকমের আচরণ করে সেই রকমের আচরণ আমরা সর্বত্র পরিদৃষ্ট করছি, এবং সব মিলিয়ে এইরকম একটি পটভূমিতে ডোনাল্ড লুর আগমন ঢাকায় ঘটতে যাচ্ছে, এবং সেটি কি ভূমিকা থাকতে পারে, মানে তার এই আগমনে এবার প্রথমবার আসতেন ডক্টর ইউনূস এর আমলেই কি ভূমিকা তিনি রাখবেন বলে আপনি মনে করেন? দেখুন, তিনি যেটি অ্যাসিওর করতে চাইবেন অন্তত অন দ্য গ্রাউন্ড, যে মার্কিন যুক্তরাষ্ট্র নীতিগত অবস্থান বদলায়নি, সেটি তারা ধরে রেখেছে। তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান, তারা একটা মিনিংফুল পার্টনারশিপ আশা করেন বর্তমান সরকারের কাছ থেকে, এই রাষ্ট্রের কাছ থেকে, এবং আঞ্চলিক বিবেচনায় বাংলাদেশ হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই অঞ্চলে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তনুবপুর দৃষ্টিকোণ থেকে দেখলে। তো ফলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা যাতে স্মুথ থাকে এবং এনশিওর্ড হয়, সেই লক্ষ্যে ডোনাল্ড কাজ করে যাবেন। ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক আমরা দেখছি, এই পরিস্থিতিকে আপনি স্বাভাবিক দেখছেন? এই সম্পর্কটি মানে এখানে কোনো ভূমিকা কি আমেরিকা রাখবে কিনা? ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেকটা লাভ হেট রিলেশনের মতো। জানেন যে আকাদেমিক অর্থে ভারত ধাত্রী মাতার ভূমিকা পালন করেছে মহান স্বাধীনতা যুদ্ধে, ফলে তারা হয়তো বা অযাচিত ভাবেই মনে করে যে তারা দাদা, বিগ ব্রাদার, এবং সেই দৃষ্টিকোণ মেনটেন করবার কারণেই যত রকমের বিপত্তি। এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ডিমেনিয়রটা চেঞ্জ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কিংবা মাননীয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের সঙ্গে যখন দেখা করতে গেছেন হিজ এক্সেলেন্সি দ্য হাই কমিশনার মিস্টার ভার্মা, তিনি কি ভঙ্গিতে বসেছেন। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের সঙ্গে কোন ডিম্যানিওর শো করছেন আমাদের হিজ এক্সেলেন্সি, সেটি দেখবার বিষয়, একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজড। তো ফলে এটা থেকেই বোঝা যায় যে আমাদের অবস্থানটি আমরা অ্যাসার্ট করা শিখেছি, অ্যাসার্ট করছি, এবং সেটি ন্যাচারালি এক ধরনের গাত্রোদাহ তৈরি করছে। ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের নানান রকমের আপনার যে লেকুনা সেগুলো খুঁজে বের করবার জন্য সচেষ্ট এবং সরব। তো সেই কারণে মনে হচ্ছে যে এই অ্যাসার্টিভ পজিশনটা হজম করতে ভারতের কিছুটা সময় লাগবে।